হ্যাঁ, পারে ২ থেকে ৩ মিনিট। এর বেশি না। তো কিন্তু আমার তো জ্বালা বেশি। আমি এটা তাকে কিভাবে বুঝাবো যে আমার জ্বালা বেশি? উঠে আর নামে, উঠে আর নামে। এটা তো চলে না। অনেকদিন সহ্য করছি। এক পর্যায়ে মনে করেন যে সবজি আমরা ভাজি করে খাই, যে সবজি আমরা খাওয়া-দাওয়া করি, সে সবজি দিয়ে পর্যন্ত আমার কাজ চালাতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একসময় ভালো ছিলাম, কিন্তু এখন এতটাও ভালো নেই। আমার নাম আকলিমা। তো আমার বাবা-মার সবকিছুই আছে, অর্থ, সম্পদ, বিশাল সম্পত্তি। তো আমার বাবা-মার স্বপ্ন ছিল যে আমি একটা সুখী পরিবারে বিয়ে হয়ে যাবে। মা আমার হাসব্যান্ড একজন চাকরিজীবী হবে। তার টাকা-পয়সা, বাড়ি-ঘর সে আমাকে ঠিকভাবে চালাতে পারবে, কেয়ার করবে। এরকম একটা হাসব্যান্ড দেখে আমার বাবা-মার ইচ্ছা ছিল বিয়ে দিবে। তো তারা তাদের কাজ সেরে দিছে। আমাকে বিয়েও দিছে। আমি এখন সংসারও করছি। খুব বেশি না, আমি ৩ মাস সংসার করছি। ৩ মাস সংসার করার পরে আমার ডিভোর্স হয়ে যায়। তো এত সুখের সংসার কেন ডিভোর্স হয়ে গেছে অবশ্যই আপনাদের কৌশল থাকবে। সেজন্য আমি এটাও বলে দেই। তার কারণ হইছে একটা ফ্যামিলিতে তার বাবার বাড়ির ফ্যামিলি যারা, তারা কিন্তু কাপড়-চোপড়, গয়না-গাটি, টাকা-পয়সা, পড়ার খরচ সবকিছু দিতে পারে। বাট তারা যে সুখটা স্বামী দেয়, সে সুখটা কিন্তু ফ্যামিলির কেউ দিতে পারে না। যারা বাবার বাড়িতে থাকে। তারা কেউ দিতে পারে না বিধায় কিন্তু তারা বিয়ে দেয় সন্তানকে, মেয়েকে। তো যেহেতু বিয়ে দেয়, তো তারা তো এটাই কল্পনা করে যে স্বামীর সুখের জন্যই। তো যে সুখের জন্য আমার বাবা-মা তার কাছে আমাকে তার হাতে তুলে দিচ্ছে, সে আমাকে সে সুখটাই দিতে পারে না। হ্যাঁ, পারে ২ থেকে ৩ মিনিট। এর বেশি না। তো কিন্তু আমার তো জ্বালা বেশি। আমি এটা তাকে কিভাবে বুঝাবো যে আমার জ্বালা বেশি? উঠে আর নামে, উঠে আর নামে। এটা তো চলে না। অনেকদিন সহ্য করছি। এক পর্যায়ে মনে করেন যে সবজি আমরা ভাজি করে খাই, যে সবজি আমরা খাওয়া-দাওয়া করি, সে সবজি দিয়ে পর্যন্ত আমার কাজ চালাতে হয়। আমি একবার অতিষ্ঠ হয়ে যাই। আমি কি করব বুঝতে পারতেছি না। সে তো মনে করেন আমার যতটুক জ্বালা যন্ত্রণা, আমার যে চাহিদা সে তো সেটা মেটাতে পারতেছে না। তো এক পর্যায়ে এসে আমি দেখতেছি যে তার সাথে আর আমাকে চলবে না। আমি আর পারতেছি না তার সাথে। তার অত সম্পদ সবকিছু থাকলেও কি তার সেই মেশিনটা ছিল না। ছিল কিন্তু সেটা ছোট। সে ছোট মেশিন দিয়ে আমার কাজ হতো না। আমার দরকার ছিল বড়। সে কাজ পারত না, যার জন্য আমি তার সাথে ৩ মাস সংসার করি। ৩ মাস সংসার করার পরে তাকে আমি ডিভোর্স দিয়ে দেই। দিয়ে এখন আমি আমার বাবার বাড়িতে আসছি। থাকার পরে মনে করেন যে এখন আমার বিয়ে হইছে। সেই মনে করেন আমি আমার স্বামীর সাথে একদিন হলেও ছিলাম। ১ মিনিট হোক ২ মিনিট হোক। সে আমাকে সুখ না দিতে পারে। কিন্তু আমার মনের ভিতরে আক্ষেপ ছিল যে এটা কি এমন সুখ যার জন্য বাবা-মা যে সুখটা দিতে পারে না স্বামীর কাছে পাঠায়। হ্যাঁ, স্বামী দিছে কিন্তু আমার পরিপূর্ণ সুখ দিতে পারে নাই। তো যেহেতু সে সুখ দিতে পারে নাই, তার জন্য আমি সুখের জিনিস খুঁজলাম। অনেক, অনেক জায়গায় অনেক পরকীয়ায় লিপ্ত হইছি। মানে অনেক মানুষের সাথে অনেক কিছু করছি। করার পরে মনে করেন যে ভাবলাম যে ঘরের স্বামীর মতো পরপুরুষরা এতটা সুখ দিতে পারে না। ঘরের স্বামী যদি মনে করেন ১-২ মিনিট না, ঘরের স্বামী যদি যে বাইরের ছেলেগুলা ২ ঘন্টার পর ঘন্টা খেলে যায়, কাজ করে যায়, এরকম ভাবে যদি ঘরের স্বামী খেলতে পারতো, এরকম। তো আমি চাইতেছি যে আমার লাইফে এরকম একজন যুক্ত হোক, যার মেশিন বড় হবে, মোটা হবে, আমাকে পরিপূর্ণভাবে সুখ দিতে পারবে। এরকম একজন লোক চাইতেছি আমি। তো এরকম কোনো লোকজন যদি থাকে, তো আমি এখনো আমার এলাকায় মানে অনেক মানুষে মানে একজন আছে, রিলেশন করি, তার সাথে পরিচয়ে লিপ্ত আমি। তো মনে করেন এভাবে চলতে চলতে না ওর সাথে একটু ঠুকাঠুকি হয়, ঝগড়া হয়, ছেড়ে ছেড়ে চলে যাওয়ার মতো। তো ভাবলাম যে আর কত এভাবে পরপুরুষদের সাথে ঘর সাথে মানে মেলামেশা করবো। যার জন্য ইচ্ছা করে এখন মনে করেন যে যেকোনো একটা মানুষের হাতে ধরে তার বাড়িতে যাই, তার বাড়ির বউ হয়ে গিয়ে তার বাড়িতে গিয়ে থাকি, এরকম একটা ইচ্ছা। যার জন্য আপনাদের কাছে আসা আমার, আপনাদের সাথে কথা বলা। যদি আপনাদের কারো আমাকে ভালো লেগে থাকে, আমার এত কিছু জানার পরে যদি আপনারা আমাকে বিয়ে করেন, তাহলে অবশ্যই ভিডিও শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।